मार्कण्डेयवाच इति तस्य वचः श्रुत्वा सुरथः स नराधिपः प्रणिपत्य महाभागं तं ऋषिं संसितव्रतं निर्विण्णोतिममत्वेन राज्यापहरणेन च जगामः सद्यस्तपसे शचवैश्यो महामुने सन्दर्शनार्थमम्बाया नदीपुलिनसंस्थितः स च वैश्यस्तपस्तेपे देवी सूक्तं परं जपन् तौ तस्मिन् पुलिने दिव्याः कृत्वा मूर्तिं महीमयीम् अर्हणाञ्च क्रतुस्तस्याः पुष्पधूपाग्नितर्पणैः निराहारो यताहारो तन्मनस्को समाहितो ददतुस्तो वलिञ्चैव निजगात्रास्त्रिकुक्षितम् एवं समाराधयतो स्त्रिभिर्वर्षैर्यतात्मनोः परितुष्टा जगद्धात्री प्रत्यक्षं प्राहचण्डिका। আমরা উপস্থিত হয়েছি দেবী মাহাত্ম্যের একেবারে অন্তিম পর্বে। মেধা ঋষি তিনি তার দেবী মাহাত্ম্য বর্ণনা শেষ করেছেন এই বলে তাম উপাইহি মহারাজ শরণম পরমেশ্বরীম। হে সুরত রাজা, আপনি সেই মহাদেবীর মহামায়ার শরণ গ্রহণ করুন। এরপরে মার্কণ্ডেয় ঋষি তিনি পরবর্তী অংশটি বলছেন এরপরে কি ঘটল। সংসিত ব্রত তীব্র ব্রত, অর্থাৎ অত্যন্ত দুঃসাধ্য ব্রত অনুষ্ঠানকারী পবিত্র সেই মেধা ঋষি, তার কাছ থেকে, তার মুখ থেকে যখন দেবী মাহাত্ম্য এরা শুনলেন, মহারাজ সুরথ এবং সমাধি বৈশ্য তারা অভিভূত হলেন। রাজা সুরথ এবং সমাধি বৈশ্যের সম্বন্ধে আমরা আগেই শুনেছি একেবারে প্রথম পর্বে, তারা কিভাবে দুঃখ দুর্দশার কবলে পড়েছেন। রাজা সুরথের রাজ্য অপহৃত হয়েছে, চলে গিয়েছে, কোনো রকমে রাজ্য থেকে বেরিয়ে পালিয়ে এসেছেন লুকিয়ে। আর সমাধি বৈশ্য, তার ঘটনা আরও দুঃখদায়ী। রাজা পারিষদদের চক্রান্তে, বহিরাগত শত্রুর চক্রান্তে রাজ্য থেকে বঞ্চিত হয়েছেন। সমাধি বৈশ্য কিন্তু ঘরের মধ্যে আপন জনের কাছ থেকে লাঞ্ছনা বঞ্চনা এগুলো পেয়েছেন। এখানে নির্বিণ্ণ অতিমমত্বেন রাজ্য অপহরণেন চ, এই কথাগুলির মাধ্যমে তাদের যে মানসিক স্থিতি সেটিকে বর্ণনা করা হলো। রাজা তার রাজ্য অপহরণের জন্য দুঃখিত, আর সমাধি বৈশ্য অতি মমত্ব। মমত্ব মানে নিজের পরিজনদের প্রতি যে আমার আপন জন, এই যে আপন বুদ্ধি, সেটি আমি আমার, এগুলি মমত্ব। সেই যে আপন বুদ্ধি, আপনার বলে বুদ্ধি, তাদের কাছ থেকেই, যাদের ভালোবেসেছেন, যাদের সেবা করেছেন, তাদের কাছ থেকেই কিন্তু বিনিময়ে নিদারুণ আঘাত ছাড়া কিছু পাননি। এবং রাজা যেমন তার রাজ্য অপহরণের জন্য, রাজ্য লুণ্ঠিত হওয়ার জন্য যেমন নির্বিণ্ণ, দুঃখিত, বৈরাগ্যযুক্ত হয়েছেন, কেবল দুঃখিত নয়, একটা বৈরাগ্য এসেছে। আর সমাধি বৈশ্যের পুরো এই পরিবার, পরিজন, আত্মীয়
এই সংসার নামক যে কুহেলিকা, যাতে তিনি এতদিন ধরে মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তার যে আসল রূপটা যেন সমাধি বৈশ্যের সামনে খুলে গিয়েছে। তারা সেই মেধা ঋষিকে প্রণাম করে দেবীর আরাধনার জন্য চলে গেলেন। মেধা ঋষি যে শেষ কথাটি বলেছিলেন সেখানে এটিও উল্লিখিত ছিল, আরাধিতা শৈব নৃণাম ভোগ স্বর্গাপবর্গদা। তিনি অর্থাৎ সেই দেবী মহামায়া তাঁর ভক্তকে অভীষ্ট প্রদান করেন। যিনি পার্থিব সুখ সমৃদ্ধি কামনা করেন তাকে দেবী তাই দেন, যিনি মুক্তি কামনা করেন তাকেও তিনি তাই দেন। সংশিত ব্রত, তীব্র ব্রতধারী মেধা ঋষি তিনি কিন্তু অন্তর্দৃষ্টি সম্পন্ন। তাই মহারাজ সুরত এবং সমাধি বৈশ্যের অন্তঃকরণ সম্বন্ধে তার কিন্তু সম্যক ঠিক ঠিক জ্ঞান ছিল, তাই এই কথাটি বললেন। আমরা দেখব ঋষির কথা অনুসারে দুজনেই দেবীর আরাধনায় প্রবৃত্ত হলেন, মহারাজ সুরত এবং সমাধি বৈশ্য। ঋষির আশ্রম ছেড়ে চলে গেলেন নদীর তটে। সেখানে মাটি দিয়ে দেবীর মৃন্ময়ী প্রতিমা তৈরি করলেন। দেবীর অসংখ্য প্রতিমার কথা বলা হয়েছে, অসংখ্য রূপের কথা বলা হয়েছে। কোন প্রতিমা তারা তৈরি করেছিলেন সে সম্বন্ধে কিন্তু বিশেষ করে বা নির্দিষ্ট করে কোনো উল্লেখ নেই। তবে কোনো কোনো টিকাকার তারা কিন্তু মনে করেন যে এখানে যে মহিময়ী মৃন্ময়ী মূর্তির কথা বলা হচ্ছে যেন দেবী মহিষমর্দিনী বা দুর্গা দেবীর কথা বলা হচ্ছে। দুর্গার মূর্তি তারা তৈরি করলেন, সেই দেবী দুর্গার পূজা করতে লাগলেন। তারা জপ করতে লাগলেন বা পাঠ করতে লাগলেন ঋগ্বেদোক্ত দেবী সূক্ত এবং অর্হণ পূজা করতে লাগলেন দেবীকে, হোম করতে লাগলেন। এবং এই পূজার পাশাপাশি পূজার উপকরণ হিসেবে বলি কথা এখানে বলা হয়েছে। নিজ গাত্র রক্তসিক্ত বলি তারা দেবীকে পূজা উপহার হিসেবে অর্পণ করলেন। পাশাপাশি তারাও কিন্তু একটা নিয়মের মধ্যে চলেছেন, নিরাহারও যতাহারও তন্মনস্কৌ সমাহিতৌ। প্রথমে অল্প পরিমাণ আহার, যতাহার, সংযমপূর্বক আহার, তারপরে ক্রমে ক্রমে আরাধনার বা উপাসনার তীব্রতা যত বাড়তে থাকল, আস্তে আস্তে নিরাহার, আহার একেবারে পরিত্যাগ করলেন। তন্মনস্কৌ, দেবী মনস্কৌ, দেবীর কথা সবসময় চিন্তা করতে লাগলেন এবং সমাহিত, তার চিন্তাতেই একাগ্র হয়ে সমাহিত হয়ে গেলেন। বাইরের কোনো চেষ্টা, বাইরের কোনো জ্ঞান যেন আর রইল না। এভাবে একদিন নয়, ত্রিভীর বর্ষই 3 বছর কেটে গেল। যতাত্মন, জিতচিত্ত হয়ে তারা উপাসনায় সফল হলেন। দেবীকে প্রত্যক্ষ দেখতে পেলেন, তার কথা শুনতে পেলেন। অন্যত্র দেবী মাহাত্ম্য বিষয়ক একটি স্তোত্রে বলা হচ্ছে, অন্তর্মুখ সমারাধ্যা বহির্মুখ সুদুর্লভা। যে ব্যক্তি যত নিজের ভিতরে প্রবেশ করে, যত অন্তর্মুখ, সে দেবীকে জানতে পারে, তার তত কাছে আসতে পারে। তার কর্তৃক বা তার দ্বারা দেবী সম্যক রূপে ঠিক ঠিকভাবে আরাধিতা হন। আর বাইরের দিকে যার মন ছুটে চলে সে দেবীকে পায় না, তার কাছে দেবী সুদুর্লভা।
देव्युवाच यत् प्रार्थते त्वया भूप त्वया च कुलनन्दन मत्तत्स्तत् प्राप्यतां सद्वं परितुष्टा ददामि तत्। দেবী যেন তাদের সামনে আবির্ভূতা হলেন, তারা দেবীকে দেখতে পেলেন, দেবীকে তারা প্রণাম করলেন এবং দেবীর কথা তারা শুনতে পেলেন। দেবী কি বলছেন? দেবী বললেন, যৎ প্রার্থতে ত্বয়া ভূপ ত্বয়া চ কুলনন্দন। সমাধি বৈশ্য সুরথ রাজা তার কাছে যা চেয়েছেন তিনি পরিতুষ্টা হয়ে সমস্তই দান করবেন। পরের ঘটনা মার্কণ্ডেয় ঋষি তিনি বলছেন, মার্কণ্ডে উবাচ ততো বব্রে নৃপো রাজ্যন অভিভ্রংশণ্যজন্মনি अत्र चैव निजं राज्यं हतशत्रुबलं बलात् सोऽपि वैश्यस्ततो ज्ञानं बभ्रे निर्विण्णमानसः ममेत्यहमिति प्राज्ञा संगविच्युतिकारकम्। আগেই বলা হয়েছে মেধা ঋষি কিন্তু সুরথ রাজা সমাধি বৈশ্যের সঙ্গে দেবী মাহাত্ম্য বর্ণনা করতে করতে এদের মানসিকতা সম্বন্ধে ঠিক ঠিক ধারণা করেছিলেন। সুরথ রাজা সমাধি বৈশ্য যদিও বৈরাগ্যযুক্ত হয়ে দেবীর আরাধনা করলেন, নির্বিণ্ণ হয়ে দেবীর উপাসনা করলেন, তথাপি সুরথ রাজার সে বৈরাগ্য কিন্তু সাময়িক ছিল। তিনি তার উপাসনার ফললাভের সময় যখন এলো, দেবীকে যখন প্রত্যক্ষ করলেন, তখন তার কাছে অবিভ্রংশ রাজ্য, স্থির স্থায়ী রাজ্য সেটি চাইলেন এবং শুধু এই জন্মে নয়, অন্য জন্মেও নিষ্কণ্টক রাজ্য তিনি চাইলেন। সমস্ত শত্রু যেন না থাকে এই জন্মে, এবং চিরস্থায়ী একটা রাজত্ব সেটি তিনি চাইলেন অন্য জন্মে। দেবী তাকে তাই দেবেন, আমরা এরপরে দেবীর বাক্যে শুনব। কিন্তু সুরথ বৈশ্যের ঘটনাটা যেহেতু অন্য রকম, তার যে দুঃখ সেটা কিন্তু বহিরাগত শত্রুর দ্বারা নয়, তার ঘরের মানুষেরা তাকে আঘাত করেছে, তার আপনজনেরা তাকে আঘাত করেছে। তাই তার মায়া মোহনিদ্রা একেবারে ভেঙে গেছিল। তিনি দেবীর কাছে সেই জ্ঞান চাইলেন যাতে ওই মমেত্যম ইহি মমেত্যম আহম ইতি, মম আমার, অহম ইতি আমি, এই রকম যেন আমি, অর্থাৎ এই শরীরের প্রতি, এই শরীর মনের প্রতি এই যে এটি আমি এরকম নিশ্চিতভাবে বলা, বা এই যে আপনার আত্মীয়জনকে মম, এরা আমার, ঘর বাড়ি এগুলি আমার, এই আমি আমার জ্ঞান এটির থেকে একেবারে মুক্তি চাইলেন তিনি। এই যে আমি আমার এর প্রতি যে সঙ্গ, সংস্কৃত সঙ্গ হচ্ছে আসক্তি, সেই আসক্তি থেকে একেবারে বিচ্যুতি চাইলেন চিরকালের জন্য, একেবারে এর নাশ তিনি প্রার্থনা করছেন। তার সম্বন্ধে বলা হচ্ছে নির্বিণ্ণ মানস, একেবারে তার মোহনিদ্রা মায়া সেটি একেবারে অবসান হয়েছে দেবীর কৃপায়। তিনি তার কাছে জ্ঞান প্রার্থনা করছেন, আর কিচ্ছু চাইছেন না। দেব্যুবাচ স্বল্পেরহোভিনৃপতে স্বরাজ্যম প্রাপ্স্যতে ভবান হত্বা রিপুনক্ষলিতম তব তত্র ভবিষ্যতি। স্বল্পেরহোভিনৃপতে স্বরাজ্যম প্রাপ্স্যতে ভবান হত্বা রিপুনক্ষলিতম তব তত্র ভবিষ্যতি। মৃতশ্চ ভূয়ঃ সম্প্রাপ্য জন্ম দেবাদ্বিবস্বতঃ সাবর্ণিকো নাম মনুর্ভবান ভুবি ভবিষ্যতি। মৃতশ্চ ভূয়ঃ সম্প্রাপ্য জন্ম দেবাদ্বিবস্বতঃ সাবর্ণিকো নাম মনুর্ভবান ভুবি ভবিষ্যতি। দেবী বলছেন, স্বল্পই অহোভি, অল্প কিছু দিনের মধ্যেই নৃপতে হে সুরথ রাজা স্বরাজ্যম প্রাপ্স্যতে ভবান, যে রাজ্য আপনার ছিল সেই রাজ্য একেবারে অস্খলিতম রিপুম, চিরস্থায়ী রাজ্য এবং
রিপুন হত্বা হত্বা রিপুন অস্খলিতম রাজ্যম, সেটি নিষ্কণ্টকভাবে আপনি ফিরে পাবেন। শুধু এই নয়, আপনি যেমন চেয়েছেন অন্য জন্মনি রাজ্যম অভিভ্রংশী অন্য জন্মনি, সেরকমই মৃতশ্চ ভূয় সম্প্রাপ্য জন্মদেবাদ বিবস্বত বিবস্বান, সূর্য হতে আপনার জন্ম হবে। যখন এই জন্মে যখন আপনার মৃত্যু হচ্ছে, তারপরে আপনি ভূয় পুনরায় সূর্যদেবের অংশ থেকে যেন আপনি জন্মগ্রহণ করবেন এবং সেইভাবে আপনি পৃথিবীতে অবতীর্ণ হবেন। সাবর্ণিক মনু, সাবর্ণী নামে এই মনু, পুরাণ মতে ইনি হচ্ছেন অষ্টম মনু। সাবর্ণী, সেই সাবর্ণী মনু হিসেবে আপনি পৃথিবীতে অবতীর্ণ হবেন। এবং দীর্ঘকাল, যেটি বললেন না অবশিষ্ট অংশ বুঝে নিতে হবে, সেটি দীর্ঘকাল ভাবে সেই নিষ্কণ্টক রাজ্য, অভিভ্রংশী চিরস্থায়ী একটি রাজত্ব, সেটি কিন্তু আপনি করবেন। আর বৈশ্বর্য ত্বয়ায়শ্চ বরবস্মত্যভিবাঞ্ছিতঃ তং প্রযচ্ছামি সংসিদ্ধৈ তব জ্ঞানম ভবিষ্যতি। বৈশ্বর্য ত্বয়ায়শ্চ বরবস্মত্যভিবাঞ্ছিতঃ তং প্রযচ্ছামি সংসিদ্ধৈ তব জ্ঞানম ভবিষ্যতি। বলছেন বেশি কথা বললেন না, এক কথায় যে সমাধি বৈশ্য, হে বৈশ্যবর, তুমি আমার কাছে যে বর চেয়েছ তা আমি তোমাকে দেব। সংসিদ্ধই তব জ্ঞানম ভবিষ্যতি। সংসিদ্ধই অর্থাৎ মুক্তির জন্য, মোক্ষের জন্য তোমার ব্রহ্মজ্ঞান সেটি উদয় হবে, ব্রহ্মজ্ঞান তুমি লাভ করবে। যেহেতু এর চাওয়াটা, সমাধি বৈশ্যের চাওয়া যেহেতু জাগতিক কোনো কামনা নয়, দা পরম কামনা, তাই এখানে কোনো বর্ণনার কোনো অবকাশ নেই। দেবী তিনি সাক্ষাৎ ব্রহ্মবাদিনী, এক কথায় তিনি বললেন বৈশ্বর্য তয়ায়শ্চ বর অস্মত্যভিবাঞ্ছিত, আমার থেকে যা চেয়েছেন আপনি তং প্রযচ্ছামি, আপনাকে সেটি দেব। সংসিদ্ধই তব জ্ঞানম ভবিষ্যতি, মোক্ষ কারণ, সেই মোক্ষের নিমিত্ত তার ব্রহ্মজ্ঞান সেটি উদয় হবে। মার্কণ্ডে উবাচ ইতি দত্ত্বা তয়োর্দেবী যথাভিলষিতম বরম বভূব অন্তর্হিতা সদ্যো ভক্ত্যা তাভ্যামপি তুষ্টতা। দুজনেই যখন, সুরথ রাজা সমাধি বৈশ্য যখন ভক্তিতে গদগদ চিত্তে দেবীর দিকে চেয়ে রয়েছেন, তাদের দুজনেই যখন দেবীকে উত্তম রূপে স্তুতি করছেন, সেই আনত ভক্তদ্বয়ের সামনে থেকে দেবী অন্তর্হিতা হলেন। বর দিয়েই তিনি, সদ্য বরটি দিয়েই তাদের সামনে থেকে তিনি অন্তর্হিতা হলেন। তারা দুজনে তখনও দেবীর দিকে চেয়ে তাঁর স্তুতি করছেন ভক্তিতে গদগদ চিত্তে। एवं देव्या वरं लब्ध्वा सुरतः क्षत्रियर्षभ सूर्याज्जन्म समासाद्य सावरणिर्भविता मनुः। एवं देव्या वरं लब्ध्वा सुरतः क्षत्रियर्षभ सूर्याज्जन्म समासाद्य सावरणिर्भविता मनुः। सावरणिर्भविता मनुः। এইভাবে মার্কণ্ডেয় ঋষি তিনি বললেন, সুরথ রাজা যিনি ক্ষত্রিয় ঋষভ, ক্ষত্রিয় শ্রেষ্ঠ, তিনি সূর্যাত জন্ম সমাসাদ্য, দেব বিবস্বান, সূর্যদেব থেকে জন্ম লাভ করে সাবর্ণী মনু হয়েছিলেন। এইভাবে তার দেবী মাহাত্ম্য আখ্যান সেটি বলা সম্পূর্ণ হল। সুরথ রাজা সমাধি বৈশ্যের কথা এবং সুরথ রাজা ভবিষ্যতে কিভাবে আবার সাবর্ণী মনু হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন সেটি এভাবে আমরা জানতে পারলাম। এবং দেবী মহামায়া, দেবী শ্রী শ্রীচণ্ডীর মাহাত্ম্য কথা এভাবেই আমাদের সামনে প্রকটিত হল। একটা সময় ছিল যখন